নবীজি বলছেন দেহের এক অঙ্গে ব্যথা লাগলে সারা দেহে ব্যথা লাগে। আমার ভাইয়ের জন্য আমরা প্রত্যেকেই ভাবতে হবে এটা। এইভাবে আজকে ফিলিস্তিন, সিরিয়া, মিশর, তারপরে দিয়া ইরাক, ইরান, লেবানন, এরপরে সুদান, এরপরে সোমালিয়া, এরপরে বসনিয়া, চেচনিয়া, কাশ্মীর, রোহিঙ্গা, আরাকান, এরকম মজলুম মুসলমানের দেশ অঞ্চলের পরে কখনো যদি আমার অঞ্চলের নাম আসে, আজ যেমন আপনারা ফিলিস্তিনের মজলুম মুসলমানের, এটা কি গল্প শুনতেছেন না তাজা ঘটনা দেখতেছেন? তা আজ যদি চোখে দেখেন মুসলমানের হসপিটালের মধ্যে বোমা মেরে 500 রোগী চিকিৎসাধীন, মা, বোন, নারী, পুরুষ, বাচ্চা, তাদেরকে রক্তে ভাসায় দিছে। এটা তো আর ঘটনা না বাপ, এটা কিচ্ছা না, এটা গল্প না, এটা চোখে দেখা। তাইলে আমরা যদি ইমানের উপরে না উঠি, আমরা যদি সেজদা না দেই, আমাদের সন্তানদেরকে যদি চরিত্রবান দিনদার না বানাই, এমন আযাব, এমন গজব, এমন মুশকিল, এমন মুসিবত আমাদের উপরে আসতে পারে না। আমি সতর্ক করছি আমাকেও আপনাদেরকে। মাত্র 1.5 কোটি অথবা কম বেশ সারা পৃথিবীতে ইহুদি 1.5 কোটি, 150 কোটি না, 1.5 কোটি। আমরা ঢাকা শহরে মানুষ আছে তার চাইতে 3 ডবল। কথা বোঝেন না? 1.5 কোটি, এর মধ্যে 1.5 কোটি ইহুদি ইসরায়েলে না, ইউরোপ, আমেরিকাতে প্রচুর, সর্বোচ্চ 1 কোটির চাইতে ওর কম ইসরায়েলের ইহুদি। এই অল্প কিছু ইহুদি যারা 1 কোটি হবে না, 70-80 লাখ এরকম ইহুদি, তাদের আক্রমণে, তাদের এই অহংকার, মুসলমানদের উপরে এই পরিমাণ জুলুম, যদি 130 কোটি অধিবাসী সম্বলিত যেই বর্ডার আমাদের চতুর্দিকে, বুঝেন নাই কিছু? 130 কোটি বিধর্মী চতুর্পাশে রেখে মুসলমান আরামে ঘুমান কেমনে, মোবাইল টিফেন কেমনে, টেলিভিশন সান কেমনে? বুঝছেননি মাকসুদ ভাই কিছু বলেন? রাজনৈতিক হিসাব কিতাব তো তাদেরটা তাদের, আমাদের হিসাব তো ঈমান আর কুফরে। ঈমান আর কুফর। আমরা এক ছোট্ট বাংলাদেশ, কতটুকুর এরিয়ার ভিতরে আমগরে উড়াইতে লাগবে কয়দিন? আমগরে সমান করে দিতে কয়দিন লাগবে? এজন্য বাপ আল্লাহ তাআলা বলছেন, এই 3টা আমলের কথা বললাম। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার তাহাজ্জুদ, 3 নাম্বার দোয়া। এরপরে মজার কথা, এটা উলামায়ে কেরাম তো বুঝবেনই, এরপরের আয়াত কি বলে? ওমা কয় না, একজন হাফেজ সাহেব কোন? হ্যাঁ, এইটাই বুঝেন নাই হিসাব। এরপরের আয়াত, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াতটা শুনছেন না বহুত? এইটাই এরপরের আয়াত, 4 নাম্বার আয়াতে। এটা মানে আগের 3টা আয়াতে 3টা আমল, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ আর কি দোয়া। এরপরে আল্লাহ বলছে, মানে নবীজি যেন বলছে রব্বুল আলামিন আমার উম্মত নিয়া, আমার সাহাবী নিয়া আমি 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, দোয়ার পুরা হক আদায় করলাম। আল্লাহ বলেন, ওমা কি কন তো কইবেন না, যা আল হক, হকের বিজয় হয়ে গেছে। অকুল মানে নবীরে কইছে, আর কইবেন না ওমা তার বইয়ের রয়েছেন কি লেগা? এই 3টা বুঝ করছেন তো? 100 বুঝ করছি। কত তো বলে হকের বিজয় হইছে, ও যাহাকাল বাতিল, বাতিলের পরাজয় হয়ে গেছে। হ্যাঁ, বদরের যুদ্ধের ইতিহাস এমনটাই বলেন, বদরের যুদ্ধের ইতিহাস বলেন।
সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত নামাজ তো আদায় করছে, রাত্রিবেলা সাহাবায়ে কেরাম নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করছে রাত গভীরে। এরপরে যুদ্ধ শুরুর আগ মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের টিলার নিচে সেজদায় পড়ে আল্লাহর কাছে অঝরে কাঁদতেছে। আর বুখারীর riwayat নবীজি দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন তুহলিক হাদিহিল ইসাবা লান তুবাদা ফিল আরদ। আল্লাহ, আমার এই ছোট্ট দল 313 জনের এই ছোট্ট কাফেলা, আমার আজকে 13-14 বছরের মেহনত, আমার তায়েফের রক্তের আঘাতের বিনিময়ে আমি এগরে সাজাইছি। আল্লাহ, আমি 13টা বছর মক্কায় দুয়ারে দুয়ারে ধাক্কা খাইছি, রাস্তায় রাস্তায় ধাক্কা খাইছি, আমার উপরে জুলুম আর নির্যাতনের কোনো কিছু বাকি রাখে নাই। আমি এই সব পুঁজি নিয়ে আমার এই সামান্য আয়োজন 313 জন দাঁড় করাইছি। আপনি যদি এগরে আজকে কাফেরের হাতে ধ্বংস করে দেন তো মাওলা, আমার তো মনে হয় আপনার জমিনে আর আপনার বন্দেগী করবে কে? তাই আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, আরে যাও না, বন্ধুর কান্না দেখো না, যাও সাহায্য নিয়ে যাও। তো জিবরাইল 1000 ফেরেশতা সবুজ পাগড়ি পরিহিত এসে একসাথে যুদ্ধ শুরু করছে। মক্কার কাফেররা যেদিকে তাকায় তাকায় দেখে লাজন আসের শুনছে 313, এখন দেখা যায় কম পক্ষে 1000 পার হইয়া 2-4000 দেখা, মানে ডবল ডবল দেখে। ইয়ারাউনাহুম মিথলাইহিম রাইয়াল আইন, ডবল ডবল দেখা। আল্লাহ বিজয় দান করছে। আল্লাহ কি দান করছে বলেন না? এই জন্য মনে রাখতো, ফিলিস্তিন আমার বাপ কোরআন ভবিষ্যৎবাণী দিয়ে রাখছে। সূরা আরাফের 167 নম্বর আয়াতে যেটা আমি পড়লাম, ইলা ইয়াউমিল কিয়াম, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছে আমার ফয়সালা। তাআদ্দান, এটা আমার আযান, আযান। এটা কি আযান? আযান এটা মিস কল, এটা আমার আযান। আল্লাহ বলে ইজ তাআদ্দানা রাব্বুক, আল্লাহ বলছে আমার আযান দিলাম, আমি ঘোষণা দিলাম কিয়ামত পর্যন্ত ইহুদি হেরে যাবে। এটা ইহুদিদের ব্যাপারে আয়াত, স্পষ্ট একেবারে। যেই কোনো তাফসীর দেখেন, তরজমা দেখেন, এখানে ইহুদিদের ব্যাপারে কোরআনের সূরা আরাফে সবচেয়ে বেশি মুসা নবী, বনি ইসরাইল, ইহুদিদের ব্যাপারে সবচেয়ে বেশি আলোচনা আছে এই সূরাতে। গত সপ্তাহখানেক এই কয়েকদিন টানা আমরা সারাদিন এগুলোই পড়ি। এই আমার গাড়ির মধ্যে 3-4-5টা বই আছে, এগুলো এই লইই পড়ি সারাক্ষণ। ইহুদি, বনি ইসরাইল, মুসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, এই লইই পড়ি। ঘটনাটা কি? কিন্তু কলিজার মধ্যে এই সান্ত্বনা আছে। আল্লাহ বলছেন আমার ওয়াদা, আমার ওয়াদা, ইহুদিরা চূড়ান্ত শাস্তির মুখোমুখি, একদিন না বারবার বারবার। এই দুষ্ট জাতি একেবারে সবচেয়ে বেশি, আল্লাহ তাআলা 1 লক্ষের চাইতে বেশি, কয় লক্ষ? 1 লক্ষের চাইতে বেশি নবী রাসূল এগোর জন্যই পাঠাইছেন, শুধু এই ডাকাইতে বলে গেল। এই বনি ইসরাইলের মধ্যেই লক্ষের চাইতে বেশি নবী। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম, এরপরে এই ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইহিস সালাম, এই ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম একজন আছে, ইসমাঈলের পরে ইসহাক। এই ইসহাক আলাইহিস সালামের বংশধারা থেকে এই হযরতে সুলাইমান, হযরতে দাউদ, হযরতে মূসা, হযরতে ঈসা, এরকম হাজার প্রসিদ্ধ এবং উল্লেখ নাই নাম, এরকম হাজার লাখ নবী রাসূল এদের মধ্যেই আল্লাহ পাঠাইছেন। কিন্তু প্রতিবারেই এত নবী এবং রাসূল পাঠাবার পরেও অনুগত হইছে একদম অল্প। অবাধ্যতা, নাফরমানি, কূট কৌশল, সীমালঙ্ঘন, চরিত্রহীনতা, দুষ্ট বুদ্ধি সব সময় তাদের মধ্যে ছিল। এরা মুসলমান মারে, এত অবাক হইছেন। আরে এরা সেই জাতি যে জাতি আস্তার নবীকে জবাই করে দিছে। বনি ইসরাইলের অসংখ্য নবীকে ডাইরেক্ট জবাই করে ফেলছে, জবাই। এরা সেই দুষ্ট জাতি। পৃথিবীর সমস্ত দুষ্টামি, সারা বিশ্বে যত আন্তর্জাতিক দুষ্টামি, ষড়যন্ত্র, সব এগো হাতে, সব এদের হাতে। এই ইহুদি, ওয়ালা তাজিদান্না
আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। কোরআনের আয়াত। আল্লাহ বলে মুমিনরা তোমাদের বিরোধিতায় সবচেয়ে কঠোর কিয়ামত পর্যন্ত থাকবে যারা, তারা